আজকে আমি কথা বলবো একদম নতুন একটা স্মার্টফোন ব্র্যান্ড নিয়ে, যেটা এআই প্লাস। এটা একটা ইন্ডিয়ান ব্র্যান্ড। এই ব্র্যান্ড থেকে দুটি ফোন লঞ্চ করেছে, একটা এআই প্লাস পালস 4G স্মার্টফোন আর একটা এআই প্লাস নোভা 5G স্মার্টফোন। এই দুটি ফোনের মধ্যে ফিচার্স বা কি ডিফারেন্ট আছে সবকিছু বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করা যাক। প্রথমে বলি ফোন দুটির ডিজাইন নিয়ে। এই ফোন দুটি দারুণ একটা ডিজাইন করেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। পালস 4G ব্যাক প্যানেলে থাকছে ম্যাট ফিনিশ, আর নোভা 5G এর ব্যাক প্যানেলে থাকছে গ্লোসি ব্যাক। আর দুটি ফোনে থাকছে বড় বড় ক্যামেরার মডিউল। এই দুটি ফোনের নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট, 3.5mm জ্যাক, মাইক্রোফোন আর স্পিকার। ডান দিকে থাকছে ভলিউম কন্ট্রোলার, পাওয়ার অন অফ, সাথে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। বাম দিকে থাকছে সিম কার্ড ট্রি। এখানে ডুয়েল সিম কার্ডের সাথে এসডি কার্ড স্লটও থাকছে। এই দুটি ফোনে 5 রকম কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, আর IP54 রেটিং থাকছে দুটি ফোনেই। ওভারঅল বাজেট হিসাবে এই দুটি ফোনের ডিজাইন সুন্দর করেছে। এখন বলি ডিসপ্লে নিয়ে। পালস 4G তে থাকছে 6.75 ইঞ্চি HD প্লাস TFT ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90 হার্টজ। আর নোভা 5G তে থাকছে 6.75 ইঞ্চি HD প্লাস LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ। এই দুটি ডিসপ্লের কালার রেকর্ডিং বা ভিউইং অ্যাঙ্গেল দারুণ, কন্টেন্ট দেখে মজা পাবেন। এই দুটি ফোনের ডিসপ্লে ব্রাইটনেস থাকছে 415 নিটস পিক ব্রাইটনেস। এই বাজেট হিসাবে দারুণ একটা ডিসপ্লে। এবার চলুন এই ফোন দুটির ক্যামেরার দিকে। এই দুটি ফোনে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আর 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই দুটি ফোনের ক্যামেরা কোয়ালিটি মোটামুটি সুন্দর পেয়ে যাবেন। এই দুটি ফোনের ভিডিও রেকর্ডিং এর দিক থেকে যদি বলি, পালস 4G এর মেইন ক্যামেরাতে 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, আর সেলফি ক্যামেরাতেও 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর নোভা 5G মেইন ক্যামেরাতে 4K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, আর সেলফিতে 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই বাজেট হিসাবে ক্যামেরা কোয়ালিটি ভালো বলা যাবে না, খারাপও বলা যাবে না। চলুন এবার দেখে নেওয়া যাক এই দুটি ফোনের অপারেটিং সিস্টেম কি দিয়েছে। এই দুটি ফোনেই পাচ্ছেন NxtQuantum, এটা অ্যান্ড্রয়েড 14 বেস। এটা ইন্ডিয়ার নিজের তৈরি। এখানে দুটি ফোনের প্রসেসরটি ব্যবহার করা হয়েছে পালস 4G তে ইউনেস T615 4G প্রসেসর। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি হয়েছে। আর নোভা 5G তে ইউনেস 8200 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি। এই প্রসেসরটি ডেইলি ইউজের জন্য একদম ঠিকঠাক কাজ করবে। গেমিং এর জন্য এই প্রসেসরটি আমি রেকমেন্ড করব না। এই দুটি ফোনের র্যাম ভেরিয়েন্ট রয়েছে পালস 4G তে 4GB 6GB LPDDR4 র্যাম টাইপ রয়েছে, আর 64GB 128GB UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে। আর নোভা 5G তে 6GB 8GB LPDDR4 র্যাম টাইপ রয়েছে, আর 128GB UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে। এখন বলি এই দুটি ফোনের ব্যাটারি নিয়ে। পালস 4G এই ফোনে রয়েছে 5000 mAh ব্যাটারির সাথে 10 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা আপনারা বক্সেই পেয়ে যাবেন। আর নোভা 5G তে রয়েছে 5000 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার, এটাও আপনারা বক্সেই পেয়ে যাবেন। সবকিছু জানার পর এবার আসি গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই দুটি ফোনের দাম কত? পালস 4G ফোনটা 6GB 64G ভেরিয়েন্টের অফিসিয়াল দাম 4999 টাকা, আর 6GB 128GB ভেরিয়েন্টের অফিসিয়াল দাম 6999 টাকা। আর নোভা 5G এই ফোনটা 6GB 128GB ভেরিয়েন্টের দাম 7999 টাকা, আর 8GB 128GB ভেরিয়েন্টের অফিসিয়াল দাম 9999 টাকা। এছাড়াও ব্যাংক ডিসকাউন্ট বা অফারে আপনারা আরো কম দামে পেতে পারেন। তো এই ছিল আজকে আমাদের পালস 4G আর নোভা 5G ফোনের সম্পূর্ণ রিভিউ। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা একটি লাইক দিতে ভুলবেন না। নতুন ব্র্যান্ডের এই দুটি ফোন আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকে ভিডিও এখানে শেষ। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।